বাচ্চাদের টিফিনে এবং ঘরে মেহমান আসলে সহজেই কিন্তু একটি ডেজার্ট আমরা বানিয়ে নিতে পারি, আর সেটা পাউরুটি দিয়ে। আর দেখতে পাচ্ছ 3 পিস পাউরুটি নিয়েছি, আর 3 পিস পাউরুটি এইভাবে করে কেটে নিয়েছি। আর এটাকে একটু ভেজে নেব। আর চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে সামান্য পরিমাণ বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা যখন গলে যাবে তখনই আমি পাউরুটিগুলো দিয়ে দেব। আর এভাবে করে পাউরুটিগুলো দিলে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে একটু লো আঁচে নিতে হবে, যাতে একটু পুড়ে না যায়। আর একটু হালকা বাদামি কালার চলে আসলে এটা উঠিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এরকমটা হবে ভাজা। খেতে কিন্তু দারুণ লাগে ডেজার্টটি। তো ভাজা হয়ে গেল, উঠিয়ে নিলাম। এখন চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে 1.5 কাপের মতো আমি দিয়েছি পানি। আর এখানে 1.25 কাপের মতো দিয়েছি গুঁড়া দুধ। তোমরা লিকুইড মিল্ক দিয়েও এটা বানিয়ে নিতে পারো। আর এখানে চিনি দিয়েছিলাম 3 টেবিল চামচের মতো। এখানে যখন গুঁড়া দুধটা দিয়েছি তখন গুঁড়া দুধের সাথে আমি চিনিটা মিশিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ। আর এখানে দিয়ে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, যাতে একটু ঘন হয় সেক্ষেত্রে। এই দেখতে পাচ্ছ এরকমটা দিয়ে কর্নফ্লাওয়ারটা তোমরা আগে করেই 1 চামচ কর্নফ্লাওয়ার একটু পানির সাথে গুলিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ এরকমটা করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা নেড়েচেড়ে উঠিয়ে নেব। একটু ঘন হলে এটা নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ। তোমরা কর্নেস মিল্ক এখানে ইউজ করতে পারো। তো সেক্ষেত্রে আমি কর্নেস মিল্কটা আমি পছন্দ করি না, সেক্ষেত্রে আমি দেইনি। আর এখানে কিশমিশ দিয়েছি, ইচ্ছে করে তোমরা একটু বাদামও দিতে পারো। তো আমার কাছে ছিল না বলে আমি দেইনি। আর এভাবে একটু ঘন ঘন একটু নেড়ে চেড়ে এভাবে করে পাউরুটির উপরে ঢেলে দেব। খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা বাচ্চাদের টিফিনে কিন্তু এটি দিতে পারো। একটু কিশমিশ বসিয়ে দিচ্ছি। তো ভালো থাকবা। আল্লাহ হাফেজ।